হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে ঠিক সকাল 11টা, আর এখন থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে সকাল সকাল উঠে না, মানে ওয়েদারটা এতটা মিষ্টি লাগছে, মানে একটু বৃষ্টি হচ্ছে একটু রোদ দিচ্ছে, মানে এতটা মিষ্টি, তো মানে এত ভালো লাগছে ওয়েদারটা, কি বলবো। আর ওয়েদার নিয়ে আর কোনো কথা বলার নেই আমার। যাই হোক, তো আজকে ভিডিওটাতে এটাই করব। আজকে যাব আমি একটু বাজার করতে, আর বাজারে গেলে আমি ঠিকঠাক জিনিস একদমই নিয়ে আসি না, তাই আমি যাব ওর সাথে। আর কিছু স্পেশাল আজকে রান্না করব, কারণ একটু বৃষ্টির ওয়েদারে না একটুখানি কিছু খেতে ইচ্ছা করছে, তো সেই জন্য আজকে যাব একটু ওর সাথে বাজার করতে। আর যাব আরো একটা জায়গায় যাব ঘুরতে, সেটা এখন তোমাদেরকে কিছু বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো গাইস, সকালে উঠে তো আমাদের চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর আমরা এখনো পর্যন্ত টিফিন করিনি। আজকে ভেবেছি বাইরের থেকে সবকিছু করবো, আজকে বাড়িতে আর কিছু করবো না। তো যাই হোক, সোনা হচ্ছে সকাল সকাল উঠে ছাতু খেয়েছে, ও আবার চা বিস্কিট আজকে খায়নি, আর এখন আঁকছে ও। তো চলো কি আঁকছে একটু দেখাই। তো এখানে আঁকছে একটা ঘর, সোনা। তো এখানে ঘর আঁকছে, আর ও না খুব সুন্দর আঁকে, কিন্তু আঁকা শেখে না। যাই হোক, তো ওকে ভাবছি একটু আঁকাতে ভর্তি করব, কারণ ও এত সুন্দর আঁকছে। ওর বাবাও বললো, আমিও বললাম, তাহলে যাই হোক ওকে একটুখানি আঁকায় ভর্তি করা যাক। এবার কি করবে সেটা পরের ব্যাপার, এখন তো ভর্তি হয়ে একটু শিখুক। চলো গাইজ, আর বেশি বকবক করবো না, আগে একটু রেডি হয়ে নি, কারণ বাজারে যেতে হবে। আর একটুখানি যাবো পার্লারেও, কারণ অনেকদিন ধরে আমার পার্লারে যাওয়া হচ্ছে না, একটু আইব্রো করার আছে, তো সে কারণে আমি যাবো একটু পার্লারেও। তো চলো আগে রেডি হয়ে নি, তারপর কথা বলছি তোমাদের সাথে। একটা জিনিস দেখাই, দেখো আমরা বাজারে যাচ্ছি আর ও কি করছে। যাবি? বাই যাও। আচ্ছা 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 যাও, তুমি কাছে যাও। ওর কাকাকে দেখে কি করছে দেখো। চলো 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 চলো, তো চলো চলো, যাবে না, ছাড়। এই টাটা টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ, টাটা 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 টাটা। আর একটু রোগা হতে হবে তোকে, আর একটু ডাইটিং করতে হবে, তাহলে ওখান থেকে। আর টাটা, চলো টাটা দিয়ে দাও। আমরা এখন বেরিয়ে পড়েছি, বাজারে যাচ্ছি। এখন আমরা বাজারে কি আনবো না আনবো কিছু জানি না, আর ও আমাকে নিয়ে যাচ্ছে, ও বলছিল নিয়ে যাবে না। তো যাই হোক, আমি অনেক চিল্লামিল্লি করে আমি যাচ্ছি বাজারে। মানে বাজারে যাওয়ার একটাই উদ্দেশ্য, যে আমাকে একটু পার্লারে যেতে হবে, সেই জন্যই আমি আরো বাজারে রেডি হয়ে বেরোলাম, কারণ অনেকদিন ধরেই ভাবছি একটু যাবো। ও শক্ত হয়ে গেছে আমি পার্লারে যাবো বলেছি বলে। তো যাই হোক চলো। না বন্ধ না, খোলা আছে। না ঠিক আছে, বন্ধ থাকলে আমি বুঝবো, তোমাকে বুঝতে হবে না। না, বন্ধ থাকবে না, এখন পুজোর সিজন। তো যাই হোক গাইজ, আগে বাজারে যাই, কি কি কিনি আগে দেখে নাও, তারপর যাব পার্লারে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। কিছু বলবে তুমি? আমার কিছু বলার নেই। বলো। সাদা হয়ে বেরিয়েছে আমার বয়স, সাদা হয়ে বেরিয়েছে দেখো। আর আমার কাজই সাদা, সাদা বেরোবো না। ডোন্ট মাইন্ড, আমাদের বাড়িতেই শাখার কাজ হয়, তাই জন্য অল টাইম ও সাদাই হয়ে থাকে। তো যাই হোক গাইস, চলো আগে বাজার যাই। না রে বাবু, 70 টাকা করে গাজর। আমি তুমি রোজ মাল নাও দেখে তোমাকে দাম কম দিচ্ছি, 75 টাকা। আর শশা লাগবে না? তো যাই হোক গাইজ, আমাদের বাজারঘাট সবকিছু হয়ে গেছে, আর ওর কথাটাই একদম লাগলো, পার্লারটা বন্ধ। তো যাই হোক, আমি যেতেও পারলাম না। তো চলো এবার বাড়ি থেকে রান্না বান্না করি। আর আজকে বৃষ্টির দিনে সব ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে, পার্লারকে ফুলবে নাকি? তো যাই হোক, চলো বাড়ি থেকে রান্না বান্না করি, আর কি রান্না বান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
তুমি খুশি হয়েছ? হ্যাঁ। তো গাইস এখানে কি কি নিয়ে এসেছি দেখো। আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব, তোমাদেরকে বললাম। তো গাইস তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি কি রান্না করতে চলেছি, তোমাদেরকে আর এক্সট্রা করে আমার মনে হয় না কিছু বলতে হবে। তো এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আর আছে বিনস, দেখতে পাচ্ছ তোমরা। আরো অনেক কিছু এনেছি। এখানে আছে পাউরুটি, এটা আছে কি বলতো, অ্যারারুট, অ্যারারুট আছে। আর এখানে আছে গরম মশলা। আর এই হচ্ছে চাল। তো আজকে আমরা বানাবো এই মিক্স ফ্রাইড রাইস, আর বানাবো চিলি চিকেন। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা মতো, আর খেতে খুবই ইচ্ছা করছিল। আর কালকে খেতে ইচ্ছা করছিল, মানে কালকে যেহেতু সারাদিনে বৃষ্টি হয়েছে, তো সে কারণে কালকে আমরা একটু খিচুড়ি করেছিলাম। তো আজকে আর সেরকম কিছু ইচ্ছা করছে না। আর কবিরও খুব ঠান্ডা লেগে গেছে, জ্বর এসছে, তো ওর মুখে কিছুই ভালো লাগছে না। তো আমি ভাবলাম তাহলে একটু হালকা পাতলা করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দিই, তাহলে ওর মুখে একটু তালও লাগবে, খেতেও ভালো লাগবে। আর সোনা তো ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে খুবই ভালোবাসে, তো সে কারণে এটা করে দিচ্ছি। আর এই পাউরুটি যেটা নিয়ে এসেছি, এটা অ্যাকচুয়ালি সোনার জন্যই নিয়ে আসা, কারণ সোনা বার্গার খেতে ভীষণই ভালোবাসে। আর সবসময় না বাইরের খাবারটা আমি ওকে দিই না, তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। বাড়িতেই ওকে আজকে বার্গার বানিয়ে দেবো, তো সেই জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো গাইস আমার হয়ে গেছে রান্না বান্নার ডান। আর আমি কি রান্না করেছি সেটা তো তোমাদেরকে আগেই বলেছি। তো কিরম ভাবে রান্না করেছি, মানে দেখতে কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো, তো তোমরা একটু দেখো। তো গাইস এখানে আছে আমার ফ্রাইড রাইস, আর এখানে আছে স্যালাড, আর এই আছে আমার চিলি চিকেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস আজকে আমি পরিবেশন করব কলা পাতায়। এই যে এটা হচ্ছে আইসে পাতা। তোমাকে দেখাবো? হ্যাঁ দেখাবে না? না আজ বলতে চাপ এরকম ভাবে বস। এদিকে আমি পাতাও ঘুরিয়ে নিচ্ছি, তুই এদিকে বস। বাবা বাবা এই বাবা যেভাবে বলছিল এগিয়ে এগিয়ে দেখো ওকে দেখো। তোমার দেখো এটা নাও, এটা এখানে আসো, তুমি এইদিকে আসো, এইটা দেখাও। সরাও, তুমি কি করছো, ধরছো কেন? তুমি ভিডিওটাই করো না। দাঁড়াও মা, আমি দিয়ে নিই। খাবার শুরু করে আমি আগে বন্ধুকে দেবো। ঠান্ডা লাগছে আমাকে বললে কুদু কুদু দিচ্ছে, আমাকেও কুদু কুদু দিচ্ছে। আয়ুষ কথা বলছিস কেন? ভিডিও হচ্ছে তো ওদিকে। চালিয়ে চিকেন দাও, চিলি চিকেন, চিলি চিকেন দাও, চিলি চিকেন, চিলি চিকেন। এখানে দিবি, হ্যাঁ ঠিক আছে। পেঁয়াজ একটা খাচ্ছে পেঁয়াজ। তো গাইজ আমি এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর বসেছে। আর ওই যে আমাদের বড় মেম্বার প্রথমেই শশা খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, সোনা খাও, সোনা খাও। এই যে সবাইকে আমি কলা পাতায় সার্ভ করেছি আজকে। নাও খাও 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 খাও। এইভাবেই খায় পাগল।
আমি ভাবলাম ওইদিকে। সোনা খাও খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আইস খাও, কেমন হয়েছে। এবার তুমি অনেস্ট রিভিউ দেবে, ওরা কিন্তু বাচ্চা মানুষ। তুমি বলো, খেয়ে বলো। মাম্মাম কেমন হয়েছে, মাম্মাম কেমন হয়েছে। বাবালে বাবালে বাবালে, এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে এদিকে আছে। কেমন হয়েছে খেতে, কেমন হয়েছে, কেমন খেতে হয়েছে মাম্মা। আয় বাবা, কেমন খেতে হয়েছে, কেমন খেতে হয়েছে। এই যে তো গাইজ আমি তো সবাইকে দিয়ে দিয়েছি, আর তোমরা দেখেই নিলে, ওরাও বললো যে ভালোই হয়েছে খেতে। তো এবার আমিও খেয়ে নিই আমরা রেডি হব, আর রেডি হয়ে একটা জায়গায় যাবো, সেটা কিন্তু তোমাদের আগেই বলেছি আমি। তো কোথায় যাব সেটা কিন্তু এখন বলবো না, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। হ্যালো গাইজ, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনো আমি কিছু বলবো না, তো চলো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে পারবে যে আমি কোথায় যাচ্ছি। আর সোনা হয়ে গেছে রেডি, আমি হয়ে গেছি রেডি। তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর এদিকে ও আছে, এই যে তাকাও, এই যে এদিকে ও রেডি হয়ে গেছে। তো চলো গাইজ বেশি দেরি করবো না, বেরিয়ে পড়ি। তো গাইজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর আমাদের জন্য ওরা অপেক্ষা করছে। তো চলো, ওদেরকে আর বেশি ওয়েট করাবো না, তো একেবারে ওদের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ আমি আছি অতীন্দ্র সিনেমা হল, যেটা মাল্টিপ্লেক্স করেছে। তো গাইজ তোমাদের তো বলেই দিলাম যে আমি অতীন্দ্র সিনেমা হলে এসেছি, আর দেখো এখানে এসেছি আমি জওয়ান দেখতে। তো জওয়ান এখনও যারা যারা দেখোনি তাদের সবাইকে আমি সাজেস্ট করবো যে তাড়াতাড়ি গিয়ে জওয়ান দেখে এসো, কারণ জওয়ান মুভিটা দারুণ হয়েছে, ফুল এন্টারটেনমেন্ট, তোমরা একটুখানির জন্য বোর হবে না। আর এসআরকে নিয়ে আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যে কথাগুলো হয়তো আমি আগে কোনোদিন বলিনি তোমাদেরকে। তো এসআরকে আমি আগে সেরকম একটা পছন্দ করতাম না, তো একটা মানুষের থ্রুতে আমি এসআরকে পছন্দ করা শুরু করি। সেই মানুষটা হয়তো আমার কাছে আর নেই, বা আমার লাইফেও আর নেই, বাট তার এই অভ্যেসটা আমার মধ্যে রয়েই গেছে। তো যাই হোক, এসআরকে যদি কেউ একবার পছন্দ করা শুরু করে, সে কিন্তু আর দ্বিতীয়বার বলবে না যে আমি এসআরকে পছন্দ করি না, বা এসআরকের মুভি আমার ভালো লাগে না। তো যাই হোক, আমিও কিন্তু সেরকমই, আমিও এসআরকে একবার পছন্দ করা শুরু করেছি, তারপর থেকে আর এসআরকে ভুলতেই পারিনি। তো যাই হোক, আজকে গেছিলাম আমরা জওয়ান মুভি দেখতে, জওয়ান মুভিটা ভীষণই সুন্দর হয়েছিল। তো গাইজ এখন আমরা টিকিট কাউন্টারে মানে সব চেকিং ফেকিং করে আমরা যাচ্ছি এখন সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে গিয়ে এত সুন্দর ডেকোরেশন দেখলাম, মানে আমি ফার্স্ট টাইম মাল্টিপ্লেক্স হওয়ার পরেই গেছি, তো সেই জন্য আমার কাছে এটা নতুনত্ব, হয়তো তোমাদের কাছে এটা পুরনোও হতে পারে, কারণ আমি অনেক দিন যাবৎ মুভি দেখিনি কোনো। তো সেই কারণে আমি যখন গেলাম, আর জওয়ান মুভি তো তোমরা জানো ফেমাস হয়েছে, তো সেই কারণে আমরা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। শাশুড়ি শাশুড়ি বলবো আর ভেতরের ডেকোরেশনগুলো নিয়ে তো কোনো কথাই হবে না, তো ভীষণই সুন্দর লেগেছে আমার। আর স্ক্রিন টাইপ, আর এখানে লেখাও ছিল অতীন্দ্র সিনেমা হল। যাই হোক, তো আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, কারণ আমরা তো নাইট শো গেছিলাম, আর নাইট শোতে একটু লেট ছিল টাইমিং, একটা মুভি শেষ হবে তারপরে, তো সেই কারণে আমরা একটু বাইরেই ওয়েট করছিলাম, আর আমি একটু ভিডিও করে নিলাম চারিদিকটা। তো আমার ভীষণই ভালো লেগেছে। তো চলো এবার তাড়াতাড়ি করে হলের ভেতর ঢোকা যাক। এবার আমাদের টাইম চলে এসেছে, আমরা ঢুকলাম হলের মধ্যে। এবার কিছু সিন আমি তোমাদের সাথে শেয়ার করব জওয়ানের, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। मुरली को परेशान कर रही है। What points testing in labs? You should be getting tested. হ্যাঁ সামল ঠিক না, ওটার মধ্যে ঘুমানোর সিট আছে। हॉस्पिटल के सामने खड़े होकर फूफू कर रहे, बीवी बीमार है अंदर, क्या हुआ भाभी को? তো গাইজ এখানে ইন্টারভেলের সময় আমরা কিছু ফটো ক্লিক করছিলাম, আর এদিকে হচ্ছে দাদাভাই মানে সোনাকে নিয়ে একটু ঘোরাচ্ছিল, নিচেও চলে গেছিল। তো দেখতে পাচ্ছ দাদাভাইয়ের অবস্থা। তো যাই হোক, এবার আমি সবাইকে জিজ্ঞেস করবো কেমন লাগলো। চলো। দারুণ দারুণ, বইটা কেমন লাগছে? তুষার চিল ঠান্ডা মধ্যে বসে আছি, এত ঠান্ডা। ও দাদা, বইটা কেমন লাগছে? হ্যাঁ বইটা কেমন লাগলো? হ্যাঁ বইটা হেভি 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 বই, হেভি ভিডিও করতে ভিডিও।
দারুণ দারুণ। যারা দেখোনি তারা তাদের চলে এসো। আপনি যদি 80% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আর এখনো বুঝলাম না লাড্ডুর কি করেন তবে আপনার বাচ্চা ছেলে অন্যের চোখে ধরা পড়বে। এবার বুঝবো ওইটা আমাদের এখন লাড্ডুর কি বিক্রম লাড্ডুর কিন্তু ইন্টারভেল পর্যন্ত দারুণ, পুরোপুরি এন্টারটেইন। পরে কি আমি জানি না হেভি হচ্ছে দারুণ বই দেখলাম, দারুণ, পুরো মনটা খুশি হয়ে গেল। অনেকদিন বাদে এরকম বই দেখলাম। তো চলো এবার বাড়িতে যাওয়ার পালা। আর পুরো এখন বাজে রাত 1:30 আর এখন আমাদের বই ভাঙলো আর এখন আমরা বাড়ি যাব। তো যাই হোক, বইটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। অসম যারা এখনো দেখোনি তারা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, লিফটে উঠেছি না তাড়াতাড়ি চলে এসো, দেখার মতো হয়েছে, পুরো সুপার। তো গাইস বাড়িতে চলে এসেছি আর এখন বাজে রাত 1:30। তো যাই হোক, জওয়ান মুভিটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, যারা যারা দেখোনি তারা কি ভালো, হাঁপিয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না। তো গাইস যারা যারা এখনো পর্যন্ত জওয়ানটা দেখোনি তারা দেখে এসো, দারুণ হয়েছে, সুপার 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 দারুণ, মানে এত সুন্দর বই হয়েছে মানে ধারণার বাইরে। ফার্স্ট থেকে লাস্ট অবধি কোনো ইরিটেশন নেই, কোনো মানে বোরিং ফিল করিনি বইটা দেখতে গিয়ে, মানে দারুণ মুভি হয়েছে, পুরো সুপার হিট। তো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে এসো। তো যাই হোক, আজকে আমার জওয়ান দেখা কমপ্লিট হলো। তো আমার এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো দেখা